ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিপ্রকাশ। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি আপনাদের সাথে পাকা করলার রেসিপি শেয়ার করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি আপনাদের সাথে পাকা করলার ভর্তার রেসিপি শেয়ার করব। পাকা করলার ভর্তা খুবই সুস্বাদু হয়, তাই দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলায় একটি প্যানে অল্প পরিমাণে পানি নিয়ে নেব। সবগুলো করলার বিচি ফেলে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করার জন্য গরম পানিতে দিয়ে দিব। পাকা করলা সাধারণত নরম হয়ে থাকে, তাই সিদ্ধ করার জন্য খুব বেশি পানি লাগে না বা সময় লাগে না। চামচ দিয়ে ভালো করে উল্টে পাল্টে করলাগুলো সিদ্ধ করে নেব। চেষ্টা করতে হবে যাতে সবগুলো পানি শুকিয়ে যায়, তাতে করলার স্বাদ বজায় থাকবে। করলাগুলো সিদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ভালো মতো পানি ঝরিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। করলাগুলো ঠান্ডা হতে হতে চুলায় একটি প্যান বসিয়ে তাতে বেশ কিছু সরিষার তেল নিয়ে 4-5টা শুকনা মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আপনার রান্না সুস্বাদু করতে ছোট ছোট টিপস পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুকনা মরিচ ভাজা হয়ে গেলে রসুন কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুন কুচি ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আরও দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাঁচামরিচ। মশলাগুলো সরিষার তেলে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাগুলো যত সুন্দর করে ভাজা হবে আমার ভর্তার স্বাদ এবং গন্ধ তত সুন্দর হবে। মশলাগুলো ভাজা হয়ে এলে একটি সুন্দর অ্যারোমা আসবে। এ পর্যায়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে করলাগুলো ভেজে নিতে হবে। ভাজার সময় সিদ্ধ করলাগুলো চামচ দিয়ে যতদূর সম্ভব ছোট ছোট করে কেটে দেব। তাতে ভর্তার জন্য করলার সব অংশ সুন্দরভাবে ভাজা ভাজা হবে। আপনারা জেনে থাকবেন করলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও ডায়াবেটিস রোগীর সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। দেখুন আমার পাকা করলা ভাজা শেষ। এবারে চুলা বন্ধ করে দিব। এবারে একটি ভর্তা বাটার প্লেট নিয়ে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচগুলো ভর্তা বাটার প্লেটে নিয়ে খুব ভালো করে গুঁড়া করে নেব। আপনার নিয়মিত রান্নার রেসিপিতে কিছুটা পরিবর্তন এনে স্বাদ ও রুচির পরিবর্তন আনতে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুকনা মরিচ গুঁড়া করা হয়ে গেলে তাতে ভেজে রাখা পাকা করলাগুলো দিয়ে দিচ্ছি। ভর্তা বাটার প্লেটে নোড়া দিয়ে পাকা করলা ও মশলার মিশ্রণটিকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আমরা সবজি হিসেবে সাধারণত কাঁচা করলা ব্যবহার করে থাকি। করলা পেকে গেলে ফেলে দিই, কিন্তু পাকা করলার ভর্তা এতটা সুস্বাদু যে আপনি বাসায় একবার তৈরি করলে সবাই চেটেপুটে খাবে এবং বারবার খেতে চাইবে। আমার ভর্তা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবারে লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা খুব ভালো করে শেষবারের মতো মেখে নেব। ভর্তা মাখা শেষ হয়ে গেলে একটি সার্ভিং বোলে নিয়ে ভর্তাটি পরিবেশন করব। বাস, তৈরি হয়ে গেল আমাদের পাকা করলার ভর্তা। ফেলে দেওয়া উপকরণ দিয়ে এমন আকর্ষণীয় রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।